আমাদের 13 নম্বরের অঙ্কটা 13 নম্বরের অঙ্কটা হচ্ছে, ধরি মাঠের ব্যাস বৃত্ত বরাবর হাঁটছে, পরিধি বরাবর, আবার এই বরাবর হাঁটছে। তাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে, সময়ের পার্থক্যটা হচ্ছে 40 সেকেন্ড। তো আমরা ধরি বৃত্তের ব্যাস সমান হচ্ছে ডি মিটার, তাহলে পরিধি হচ্ছে পাই ডি মিটার, পার্থক্য হবে পাই ডি মাইনাস ডি। তো আমাদের একটা পদ্ধতি আছে, সময় ও দূরত্বের মধ্যে, সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। তাহলে এবার দেখো, আমরা তাহলে পার্থক্যটা হচ্ছে পাই ডি, এটা হচ্ছে পাই ডি, আর এটা হচ্ছে ডি। এদের মধ্যে পার্থক্য হচ্ছে শর্তানুযায়ী আমরা লিখতে পারি পাই ডি মাইনাস ডি। এটা হচ্ছে দূরত্বর পার্থক্য, সময়ের পার্থক্য কত? 40 সেকেন্ড। তাহলে এইখানে ডান পাশে আমরা লিখতে পারবো, তাহলে 1 মিনিটে যাচ্ছে 90 মিটার দূরত্ব, তাহলে তার 1 সেকেন্ড মানে সেকেন্ডে কিনতে গেলে তখন 60 সেকেন্ডে যাচ্ছে 90 মিটার। এখানে এই সময়টা হচ্ছে 60 সেকেন্ড আর দূরত্বটা হচ্ছে 90 মিটার। তাহলে আমরা এইবার এই 0 0 কেটে দিলাম, এটা 3 আর এখানে একটা 2, তাহলে লিখতে পারি 22/7 ডি মাইনাস ডি ইকুয়াল টু হচ্ছে 3 গুণিত 40 বাই 2, এই 2 এর সঙ্গে এটা 20, ও এবার 7 দিয়ে গুণ করে দিচ্ছি, 22d মাইনাস 7d ইকুয়াল টু হচ্ছে, এটা গুণ করলে কত হচ্ছে, 3 × 60 ইন্টু 7, 60 ইন্টু 7, তাহলে 15d ইকুয়াল টু হচ্ছে 60 ইন্টু 7। সুতরাং d ইকুয়াল টু 60 ইন্টু 7/15, এটা 28। তাহলে আমরা লিখতে পারি বৃত্তের ব্যাস হচ্ছে 28 মিটার। এরপরে আসছে 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা হচ্ছে দুটি বৃত্তের পরিধির অনুপাত এত হলে দুটি বৃত্তের ব্যাস কত হবে, এবং তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 2 সেন্টিমিটার। আমরা প্রথমে লিখছি, এখানে দুটি বৃত্তের পরিধির অনুপাত, দুইটি বৃত্তের পরিধির অনুপাত 2:3। তাহলে বৃত্তের ব্যাসার্ধের অনুপাতও তাই হবে।
সুতরাং বৃত্ত দুইটির ব্যাসার্ধের অনুপাত সেটাও 2:3 হবে। এবার আমরা ধরে নিতে ব্যাসার্ধের পরিমাণ ধরে নিতে পারি। সুতরাং আমরা লিখতে পারি ব্যাসার্ধ দুইটি (2x) সেন্টিমিটার এবং 3x সেন্টিমিটার। তাহলে এবার শর্তানুযায়ী আমরা লিখব, শর্তানুযায়ী পার্থক্য বলছে 2, তাহলে শর্তানুযায়ী 3x minus 2x equal to 2, সুতরাং x equal to 2। তাহলে দেখো এবার আমরা ব্যাস দুইটি লিখতে পারি। সুতরাং ব্যাস দুইটি প্রথম ব্যাসটা হচ্ছে 2x, 2 into 2x, কারণ এটা ব্যাসার্ধ ধরেছি আমরা। 2 into 2x equal to কত? 2 into 2 into 2 মানে হচ্ছে 8 সেন্টিমিটার। একটা হলো 8 সেন্টিমিটার আর অন্য ব্যাস ব্যাস দুটি এত এবং অন্য ব্যাস লিখবো না, এবং কথাটা লিখছি এখানে, এবং একটা 8 সেন্টিমিটার এবং 2 into 3x, ব্যাসার্ধ 3x, তাহলে তাকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাবো। তাহলে 2 গুণিত 3 গুণিত x এর মান হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এই দুটো উত্তর হয়ে গেল।